তুমি কি বলছো মীরা? আমি তো ঠিকই বলছি মা। কিশোরের কাছে ও রাইকে ফিরিয়ে দিয়ে আমার কাজ শেষ। এইবার আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পালা। এই বাড়িতে আমার পরিচয় হবে অর্জুনের সন্তানের মা হিসেবে। এটাই আমার কাছে অনেক প্রাপ্তি। আমার আর কোনো দাবি নেই। না দিদি, তুমি এই কথা কেন বলছো? তুমি কোথাও যাবে না। যেতে হলে আমি যাবো এই বাড়ি ছেড়ে। বড়বাবু তো ঠিকই কইছেন, তুমি তো এই বাড়ির যোগ্য বউ। তাহলে কেন তুমি তোমার অধিকার ছেড়ে চলে যাবে? ছেলে মানুষই করিস না সই। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোর আপনজন। কিশোর যে শুধু তোকেই ভালোবাসে, আর তাই এই বাড়ির ওপরে শুধুমাত্র তোর অধিকার। কে বলেছে? কে বলেছে শুধুমাত্র ওর অধিকার? আমি তোমাকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি, আর সুধাংশু মিত্তির যাকে একবার তার বাড়ির বউ হিসেবে ভেবে নেয়, তার অধিকারের বাইরে আর কারোর কোনো অধিকার নেই। অবুঝ হয়ে না মীরা। মীরা, তুমি খুব ভালো কাজ করেছো, রান্না বউকে বাঁচিয়েছো, খুব ভালো কাজ করেছো, কিন্তু তাই বলে তুমি তোমার জায়গা ওকে কেন ছেড়ে দেবে? তুমি আমাদের কথা একবারও ভাববে না? দেখো, আমরা বড় সাধ করে, বড় গর্ব করে তোমাকে বাড়ির লক্ষ্মী করে এনেছি। তুমি ছেড়ে যেও না মা। গিন্নিমা, সবকিছু আমার জন্য হয়েছে, সব দোষ আমার। আপনি মীরা দিদির কথায় কান দেবেন না। গিন্নিমা, আপনি আমাকে মাফ করে দেবেন। আমি আজ নিজের ইচ্ছেই বাড়ি থেকে চলে যেতে চাই। রাই, কোথায় গেছিলে তুমি? আমি কত জায়গায় খুঁজেছি তোমায়। রাই, গোপাল তোমার কোনো ক্ষতি করেনি তো?